আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই দেখেন, আজকে ঈদের দিনের একটা ব্লগ শেয়ার করতেছি। তো ঈদের দিনে আমরা কিভাবে বিরিয়ানিটা করছি বাসার সবার জন্য। বিরিয়ানিটা এতটা লোভনীয় হয়েছে দেখেন। তো এইখানে দেখেন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এখানে হচ্ছে টমেটো আর কাঁচামরিচ। তো এখানে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি না, কয়েকটা দিলাম। তো এখানে পেস্ট করা শেষ দেখেন। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা করা শেষ দেখেন। এখানে আমি যে পেস্টটা তৈরি করছি ওটা দিয়ে দিলাম। দেখেন আমার পেঁয়াজ ভাজা শেষ। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি, একটু স্মেলের জন্য, সেন্টের জন্য। দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ থেকে একটু কম। তারপর দিয়ে দিলাম, আমি মশলাটা ভালো করে কষে নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা। আমি চিকেন বিরিয়ানিটা করব। তারপর দিয়ে দিলাম হচ্ছে টক দই, ফেটানো টক দই ছিল। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে দেখেন আমার এখানে রান্নাটা শেষের দিকে আছে। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চাল। চিকেনটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কুক হয়ে গেছে। এখানে চাল দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ, পাউডার মিল্ক দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখেন আমার বিরিয়ানিটা কতটা লোভনীয় লাগতেছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। এখানে আমি উপরে দিয়ে আরও একটুখানি ঘি ছিটিয়ে দেব। এখানে কিন্তু আমি 1 চামচ চিনিও দিছি, ওটা মনে হয় ভিডিও হয় নাই। তো দেখেন আমি এখানে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে ঘি। তো রান্না শেষ। তো আমাকে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন বেশি বেশি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই।